ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক সাজেশন 2024 বিষয় ভৌতবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে 3 মার্কের প্রশ্নগুলি বাছাই করে এই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই সাজেশনে 3 মার্কের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো পড়ে নিলে এখান থেকে 100% তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই অবশ্যই প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক 3 মার্কের প্রশ্ন নাম্বার 1, উত্তল লেন্স ও অবতল লেন্স কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? ভেরি ইম্পর্ট্যান্ট বন্ধুরা, স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো কিন্তু একটাও মিস করবে না। 3 নম্বর প্রশ্ন, দৃশ্যমান বর্ণালী কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, একটি লাল কাচের মধ্য দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে? 5 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্যের প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 6 নম্বর প্রশ্ন, দেখে নাও, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর মান কি একই হবে? এদের মধ্যে সম্পর্ক লেখো। 8 নম্বর প্রশ্ন, আলোর কেন্দ্র কাকে বলে? নেক্সট 9 নম্বর প্রশ্ন, ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? মুখ্য ফোকাস কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, বর্ণালী কাকে বলে? বর্ণালীর উপাদানগুলি কি কি? 12 নম্বর প্রশ্ন, 2H2 প্লাস O2 থেকে 2H2O সমীকরণটি থেকে কি কি বিষয় জানা যায়? 13 নম্বর প্রশ্ন, কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায়? এর সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 14 নম্বর প্রশ্ন, দৃশ্যমান ও অদৃশ্য আলো বলতে কি বোঝায়? উদাহরণ দাও। 15 নম্বর প্রশ্ন, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? 16 নম্বর প্রশ্ন, গাড়ির কুয়াশাভেদী আলো হলুদ হয় কেন? 17 নম্বর প্রশ্ন, অতি বেগুনি রশ্মির ব্যবহার ও ক্ষতিকর প্রভাবগুলি লেখো। 18 নম্বর প্রশ্ন, শুদ্ধ বর্ণালী কাকে বলে? অশুদ্ধ বর্ণালী কাকে বলে? 19 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে যুক্তি দাও। 20 নম্বর প্রশ্ন, লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়? এর একক কি? নেক্সট 21 নম্বর প্রশ্ন, পরিপূরক বর্ণ কাকে বলে? 22 নম্বর প্রশ্ন, আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝায়? নেক্সট 23 নম্বর প্রশ্ন, প্রাথমিক বর্ণ ও গৌণ বর্ণ এর সংজ্ঞা দাও। 24 নম্বর প্রশ্ন, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 25 নম্বর প্রশ্ন, সরণের দুটি সূত্র বিবৃত করো ও ব্যাখ্যা করো। 26 নম্বর প্রশ্ন, একবর্ণী ও বহুবর্ণী আলো বলতে কি বোঝায়? 27 নম্বর প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 29 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের অভিমুখ থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি কেন? 30 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট উপাদানের পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? 31 নম্বর প্রশ্ন, পরিবাহীর রোধের উপর চাপের প্রভাব কি? 32 নম্বর প্রশ্ন, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র বিবৃত করো, এর গাণিতিক রূপটি লেখো। 33 নম্বর প্রশ্ন, ওলিয়াম কাকে বলে? 34 নম্বর প্রশ্ন, ফিউজ তার কি? এটি বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়? 35 নম্বর প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়া বলতে কি বোঝো? 36 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 37 নম্বর প্রশ্ন, বন্ধন ইলেকট্রন জোড় ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলতে কি বোঝো? 38 নম্বর প্রশ্ন, রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় কাকে বলে? 39 নম্বর প্রশ্ন, পৃথিবীর বিভব মান 0 ধরা হয় কেন? 40 নম্বর প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর কয়েকটি ত্রুটি উল্লেখ করো। 41 নম্বর প্রশ্ন, শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা হয় লেখো। 42 নম্বর প্রশ্ন, মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত সমীকরণ দাও। 43 নম্বর প্রশ্ন, একটি লোহা ও দস্তা দণ্ডের দৈর্ঘ্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
25.55 সেমি এবং 25.5 সেমি। কত উষ্ণতায় এদের দৈর্ঘ্য সমান হবে? বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 100% কমন এসে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।